বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ করুণা। যখন কোনো মুমিন বান্দা পাপ করে তখন সে গুনাহ তাৎক্ষণিকভাবে লিপিবদ্ধ করা হয় না। হাদিসে এসেছে, পাপ করার পর ফেরেশতারা প্রায় 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। কেন? যাতে বান্দা অনুতপ্ত হয়ে তওবা ও ইস্তেগফার করার সময় পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় বাম পাশে থাকা ফেরেশতা যিনি পাপ লেখেন মুসলিম বান্দার গুনাহ ক্ষেত্রে 6 ঘন্টা কলম তুলে রাখেন। যদি সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তবে তা লেখা হয় না, আর না চাইলে তখন একটি গুনাহ লেখা হয়। এই 6 ঘন্টার সময়টি আল্লাহর এক বিশেষ রহমত। কিভাবে আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর ক্ষমা অর্জনের চেষ্টা করতে পারি? নাম্বার 1, দ্রুত তওবা ও ইস্তেগফার করুন। পাপ বোঝার পর দেরি না করে সঙ্গে সঙ্গে অন্তর থেকে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তওবা করা। পাপ বোঝার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে ইস্তেগফারটি পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে ফেলে তারপর ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। নাম্বার 2, সদকার মাধ্যমে গুনাহ মোছার চেষ্টা করুন। সদকা কেবল দান নয়, এটি পাপ মোচনের উপায়ও বটে। সামর্থ্য অনুযায়ী কিছু সদকা দিন, হোক তা অর্থ, খাবার, জামা কাপড় কিংবা উপকারমূলক অন্য কিছু। মূল বিষয় অন্তর থেকে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা গুনাহ মুছে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়। হাদিসে আরো এসেছে, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও তা খেজুরের টুকরা দিয়েও হয়। নাম্বার 3, নেক আমল বৃদ্ধি করা। পাপের পরপরই ভালো কিছু আমল করে ফেললে তা গুনাহের ক্ষতি কমিয়ে দেয়। তাই নেক কাজ করতে পারে, যেমন নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, কাউকে সাহায্য করা ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সৎকর্ম অসৎকর্ম মুছে দেয়। সূরা হুদ আয়াত 114। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমন কেউ প্রতিদিন 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকে না, তেমনি 5 ওয়াক্ত নামাজ গুনাহগুলো মুছে দেয়। সুযোগকে অবহেলা নয়। এই 6 ঘন্টার অবকাশ যেন আমাদের গাফিলতির অজুহাত না হয়। এটি পাপ করার সুযোগ নয়, বরং তওবার সুযোগ। কখন মৃত্যু এসে যায় বলা যায় না। তাই পাপ বুঝে ফেলা মাত্র তৎক্ষণাৎ ফিরে আসুন আল্লাহর দিকে। আল্লাহ আমাদের প্রতি কত দয়ালু, তিনি চান আমরা ফিরে আসি, ক্ষমা চাই। আসুন এই রহমতের সময়টিকে কাজে লাগিয়ে আমরা গুনাহ থেকে মুক্তি পাই। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।